আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমার হাতে ইউডিফাইন একটা স্মার্ট ওয়াচ আছে, ইউডিফাইন পাওয়ার। এটা 2-3 মাস আগে আসছে, অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছিল, রিভিউ করা হচ্ছিল না। ইনশাআল্লাহ আজকে আমরা এটা রিভিউ করতে যাচ্ছি। এই ওয়াচে যে বেসিক কথাগুলো বলা আছে, এটা এমন একটা ওয়াচ যেখানে আপনারা ব্লুটুথ 5.3 ভার্সন পেয়ে যাচ্ছেন, 5টা স্যাটেলাইট পজিশনিং আছে, মানে জিপিএস এর 5টা ভার্সন, অ্যামাজন অ্যালেক্সা আছে ভয়েস কন্ট্রোলের জন্য, এবং বিল্ট ইন আরো অনেক বিষয় আছে। তো চলুন শুরু করে দিই। প্রথমে এই স্মার্ট ওয়াচে আপনারা দুটো স্ট্র্যাপ পেয়ে যাবেন বক্সের ভিতরে। স্ট্র্যাপটা দেখতে আমার কাছে খারাপ লাগে নাই, অন এভারেজে যদি বলি বেশ ভালোই আছে। আমাদের যে ওয়াচটা আছে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে করা হয়েছে এবং এটাতে আপনারা 800 নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। ওয়েল, আমার মনে হয় আরো 200 হয়তো বাড়ানো যেত, তাহলে 1000 নিট ব্রাইটনেস হয়ে যেত, যেটা কিনা আমাদের আইফোন বা অন্যান্য ওয়াচে থাকে এবং অনেক নর্মাল ওয়াচেও অনেক সময় দিয়ে দেয়। তো যাই হোক, 800 নিট ব্রাইটনেস বেশ ভালো, খারাপ না। এবং আউটডোর কিন্তু ডিসপ্লেটা বেশ চকচকা দেখা যায়। এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 1.43 ইঞ্চি, আর যেহেতু অ্যামোলেড সুতরাং এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা আছে। এবং এটার অলওয়েজ অন ডিসপ্লেটা আমি যে খুব ভালো বলবো না, এটা এভারেজ রয়েছে। এভারেজ বলতে এটা যদি আপনি বাইরে যান, আমার মনে হয় না খুব ভালোভাবে দেখতে পারবেন, একটু খুব ধ্যান করে দেখতে হবে যে হ্যাঁ কয়টা বাজে। তো আমার মতে অলওয়েজ অন ডিসপ্লেগুলো একটু বেটার করা উচিত। এটার যে ডিসপ্লে রেজলিউশন আছে 466x466 পিক্সেল, যেটা কিনা পিক বর্তমান রেঞ্জের ভিতরে সব জায়গায় থেকে, এবং এটা বেশ ভালো। এর ক্ষেত্রে আপনার যে ইমেজগুলো আছে খুব সুন্দর এবং বেশ ভাইব্রেন্ট দেখা যাবে। এটা একটা ভালো দিক হচ্ছে এটা ডিসপ্লে হচ্ছে কি রিফ্রেশ রেট 60 হার্জ করা হয়েছে। আমাদের এই ওয়াচে পজিশন ট্র্যাকিং 5টা আছে। তো বেসিক্যালি পজিশন ট্র্যাকিংটা অনেকটা বোঝে না, সেজন্য বলতেছি জিপিএস 5টা আছে। জিপিএস, হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে কি জিপিএস নিজে, এরপরে আছে বেইডু, তারপর হচ্ছে গ্লোনাস, গ্যালিলিও এবং QZSS। মানে হচ্ছে গিয়ে ওই জিপিএস হচ্ছে একটা স্যাটেলাইট, এরকম আরো বেশ কিছু দেশের স্যাটেলাইট আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে। তো এই 5টাই আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপনার পজিশন ট্র্যাকিং করার জন্য, যাতে করে আপনারা যখন রানিং করবেন বা দৌড়াদৌড়ি করবেন, আপনার নিজস্ব পজিশন এক্সাক্ট এরিয়াতে পেতে যাবেন, তখন এটা খুব পারফেক্ট একটা রেজাল্ট দেবে, আপনি যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন। তারপর হচ্ছে গিয়ে অ্যামাজনের অ্যালেক্সা আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এবং অ্যালেক্সাটা বেশ ভালো। আপনার মোবাইলে যদি অ্যালেক্সা বিল্ট ইন থাকে তাহলে বেশ কার্যকরী হবে। এই তো, তাছাড়াতে আপনার ব্যারোমিটার আছে, কম্পাস আছে, কম্পাসটাকে লাগালে কানেকশন হয়ে যায়। বেশ ভালো লাগছে আমার কাছে জিনিসগুলো। এটার স্পোর্টস মোড আছে 110টা, যারা স্পোর্টস করতে চান তাদের জন্য কিন্তু এই ওয়াচটা বেশ ভালো হবে এবং যথেষ্ট অ্যাকুরেট রেজাল্ট দিবে। এটার ওয়াটার রেজিস্ট্যান্সি আমার কাছে তুলনামূলক একটু কম মনে হয়েছে, IP68। আমরা জানি এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, মোটামুটি 1.5 মিটার পানির নিচে 30 সেকেন্ড যদি রাখেন, ওইরকম পানি যে পানিতে ঢেউ নাই, তাহলে অ্যাটলিস্ট এটা সার্ভাইভ করবে, তারপরে কিন্তু পানি প্রবেশ করতে পারে। কিন্তু যদি দেখা যায় যে আপনার স্প্ল্যাশ অফ ওয়াটার, মানে পানি ঝটকা লাগতেছে, ঢেউ আছে, বা আপনি গোসল করতেছেন, তখন কিন্তু পানি একটা বাড়ি লাগে, এইসব ক্ষেত্রে কিন্তু পানি প্রবেশ করতে পারে। তো সেই জন্য বলবো IP68 থাকার পরেও কিন্তু আপনারা কেয়ারফুল থাকবেন, গোসল করার সময় কিন্তু হাতে স্মার্ট ওয়াচ পরবেন না। এখানে একটা অপশন পেলাম, এটা হচ্ছে কি ওয়াটার ড্রেইনিং। আপনি এখানে প্রেস করলে সরাসরি এটার যে ভেতরে যদি ওয়াটার প্রবেশ করে, আপনি স্পিকার দিয়ে সেটা কিন্তু আপনি বের করে দিতেছে ধাক্কা দিয়ে। এটা বেশ ভালো লেগেছে। আমরা এটা হার্ট রেট মাপার চেষ্টা করি। আমার ওয়াচ আছে 100, এখানে আছে 97, এটাও 100, এটাও 100, 104, 99, এখানে 99, এখানে এই মাত্র 99 হয়ে গেছে, আবার 97 হয়ে গেছে। এই ছিল আমাদের সেন্সরের পার্টটা। তো যাই হোক, সেন্সরটা অন এভারেজে মোটামুটি ঠিক আছে, খুব বেশি হলে 5% এর দিক থাকতে পারে। আর যদি আমরা কোনো প্যাকেটের গায়ে মাপার চেষ্টা করি, তাহলে দেখেন সরাসরি বলতেছে ওয়াচটা হাতে পড়তে, অর্থাৎ এটা টেবিল বা বাতাসের হারটা কিন্তু মাপতেছে না। এটা ভালো করেছে। আমরা এবার একটু কলিং টেস্টটা করে দেখি কিরকম হয়। ওয়ালাইকুম আসসালাম, শাহাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। আমার কথা কেমন শোনা যাচ্ছে? খুবই লাউড ভাই, অনেক জোরে আসছে। অনেক জোরে আসতেছে? আমি আপনাকে কল দিয়েছি ইউডিফাইন পাওয়ার স্মার্ট ওয়াচ দিয়ে। আপনার কথা মোটামুটি ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা কি মোবাইলের মতো মনে হচ্ছে নাকি? জি ভাই, মোবাইলের মতো। আচ্ছা আচ্ছা, অনেক বেশি আসতেছে সাউন্ড। বেশি আসতেছে না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ শাহাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, শাহাদ ভাইয়ের সাথে কথা হলো এবং উনি বললেন যে উনি বেশ লাউড শুনতে পেয়েছেন। এর অর্থাৎ এটার যে মাইক আছে, মাইকটা আশা করা যাচ্ছে যথেষ্ট ভালো এবং বেশ সুন্দরভাবে আমার সাউন্ডগুলো পিক করে পাঠাতে পারছে, সুতরাং সেজন্য সে ভালোভাবে শুনতে পারছে। এবং যে স্পিকারটা আছে, স্পিকারটাও আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তবে এটা যদি আরেকটু লাউড হতো, স্পিকারটা আরেকটু ভালো হতো, যারা বাইকে থাকেন, যানবাহন চলাচল করেন, তারা যেন খুব ক্লিয়ারলি শুনতে পারে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, আমার কাছে কিন্তু এটার যে কলিংটা আছে বেশি স্মুথ মনে হচ্ছে। এটা হাতে পাওয়ার পরে ভাই খুব ভালো লাগতেছে, দেখতে সুন্দর আছে। আরেকটা বিষয় যেটা, এটার যে ওয়াচ আছে, এটার ওয়াচ ফেসটা বিল্ট ইন মাত্র 2টা। ভাই এটা কেমন কথা, মাত্র 2টা বিল্ট ইন ওয়াচ ফেস? এটা আমার কাছে একটু নেগেটিভ মনে হয়েছে। বাট যদি আপনি অ্যাপে দেখেন, অ্যাপের ক্ষেত্রে
মার্কেটে কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে একটা এক্সেপশন আছে। তারপর বিল্ট ইন ভাই একটু বেশি থাকা দরকার ছিল। এবার মূল কথায় আসে, এতক্ষণ যেটা বলা হয়নি, ওয়াচটার কালার কম্বিনেশনটা আমার কাছে খুব সুন্দর মনে হচ্ছে। অনেকে আছে যারা একটু প্রফেশনাল লাইফ, তারা অনেকে গ্লসি যে বিষয়টা আছে পছন্দ করে না। এটার সাইড, এটার পেছন পাশ সেগুলো কিন্তু গ্লসি করা হয়নি, ম্যাট ফিনিশ রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে ম্যাট ফিনিশটা অনেক সুন্দর লাগে অনেকের কাছে, আপনার কাছে বেশ ভালো লাগতে পারে। যথেষ্ট স্লিম একটা ওয়াচ এবং সুন্দর মিনিমালিস্টিক যে ডিজাইনটা আছে না, ওই মিনিমালিস্টিক ডিজাইন করা হয়েছে এখানে। এটা স্ট্র্যাপটা লেদার ব্যবহার করা হয়েছে এবং লেদারের সাথে কালার কম্বিনেশন ভালো করেছে। আমার কাছে পার্সোনালি দেখতে সুন্দর মনে হয়েছে। এখানে স্ট্র্যাপটা আপনার 22 mm ব্যবহার করা হয়েছে, সুতরাং 22 mm এর প্রচুর স্ট্র্যাপ আছে, আপনি আপনার মন মতো যে কোনো স্ট্র্যাপ ব্যবহার করতে পারবেন। এখানে আপনার দুটো বাটন আছে, একটা হচ্ছে সরাসরি আপনি স্পোর্টস চলে যেতে পারবেন এবং আরেকটা হচ্ছে কি আপনি মেনু মোডে প্রবেশ করতে পারবেন। আমি যদি এটা নিচ থেকে উপরে সোয়াইপ করি তাহলে এটা নোটিফিকেশন যেগুলো আছে, মোবাইল থেকে যে নোটিফিকেশনগুলো আসে সেটা চলে আসবে। রাইট থেকে লেফটে সোয়াইপ করলে আমাদের বেসিক যে উইজেটগুলো আছে সেটা চলে আসতেছে এবং লেফট থেকে রাইটে একই জিনিস চলে আসতেছে। এটা যদি একটু ডিফারেন্ট করতো তাহলে আমার মনে হয় একটু ভালো হতো। উপর থেকে নিচে সোয়াইপ করলে যে শর্টকাট বারটা আছে সেটা চলে আসতেছে এবং এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, প্লাস সেটিংস পর্যন্ত পেয়ে যাবেন এবং সেটিংসে অনেকগুলো ফাংশন আছে। অলওয়েজ অন ডিসপ্লেটাও আছে, আমি অলওয়েজ অন ডিসপ্লেটা পর্যন্ত দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। এবার যদি আমি যে উপরে যে বাটনটা আছে সেখানে প্রেস করি তাহলে আমার সব মেনু মোড চলে আসলো। আমার মেনুতে আছে অ্যাক্টিভিটিস আছে, ওয়ার্কআউট স্ট্যাটাস আছে, রানিং কোর্সেস আছে, ওয়ার্কআউট মোড আছে। ওয়ার্কআউট মোডে অনেকগুলো ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউট রেকর্ড আছে, পুশ মেজারমেন্ট আছে, হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, স্ট্রেস মেজারমেন্ট আছে, বডি এনার্জি মাপতে পারবেন, এটাকে আমি জানি না, স্লিপ মনিটরিং আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, তারপর হচ্ছে গিয়ে সাইকেল ট্র্যাকিং আছে মেয়েদের জন্য। সেক্ষেত্রে অ্যাপটা যখন ইনস্টল করবেন তখন কিন্তু মেলের স্থানে ফিমেল দিতে হবে আপনাকে। এই হচ্ছে আমাদের অলওয়েজ অন ডিসপ্লে এবং অলওয়েজ অন ডিসপ্লেটা এই ওয়াচের খুবই বাজে করেছে, আমার কাছে পছন্দ হয় নাই। এটা অলওয়েজ অন ডিসপ্লেটা আরও ভালো তো করা দরকার ছিল। ব্রাইটনেসটা বেসিক্যালি মূলত আমি ব্রাইটনেসের কথা বলতেছি, ব্রাইটনেসটা খুবই কম করে ফেলেছে। আর এটা ভালো সেটা হচ্ছে গিয়ে এটার মেমোরিটা ভালো আছে। মনে করেন দেখেন এটা হচ্ছে মেইন ডিসপ্লে, আমি মেনুতে এই যে এখান থেকে শুরু করছিলাম, এখান থেকে কেটে দিয়েছিলাম, আবার দেখেন এখানেই ফিরে আসছে, মানে ও মনে রাখছে যে আমি লাস্ট মেনু কোন জায়গায় গিয়ে থামছিলাম। এটা খুব ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, এরপর আছে এমবিএন সাউন্ড এবং সাউন্ড বর্তমানে আশেপাশে কতটুকু আছে, হ্যাঁ এটা আপনাকে এটা মেজারমেন্ট করে দেবে। একটু আগে নীরব ছিল, এখন দেখেন সরব হয়ে গেছে। তো আপনার আশেপাশের সাউন্ডটা কিরকম আছে, কতটুকু আপনার শরীরের জন্য ভালো, কতটুকু ক্ষতিকর, সেটা কিন্তু আপনি মেজারমেন্ট করতে পারবেন। যদি আপনার সন্তান থাকে, আশেপাশে আপনার বাচ্চারা থাকে, তাদের জন্য এই পরিবেশটা, এই শব্দটা ঠিক আছে কিনা এটাও আপনি বুঝতে পারবেন। তাছাড়া আমাদের কলিং ফাংশনস আছে, অ্যালেক্সা বিল্টিং তো আছে, এটা আমি বলেছিলাম। তারপর ব্যারোমিটার আছে, ব্যারোমিটার হচ্ছে কি আপনার উচ্চতা দেখতে পারবেন, আপনি বর্তমানে কতটুকু উঁচুতে আছেন। তারপর হচ্ছে গিয়ে কম্পাস আছে, কম্পাসটা ভালো লেগেছে। প্যাডোমিটার টেকনিক আছে, ওয়েদার আছে, অডিও কন্ট্রোল আছে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, অ্যালার্ম ক্লক আছে, টাইমার আছে, স্টপ ওয়াচ আছে, ওয়ার্ল্ড ক্লক আছে, ফাইন্ড মাই ফোন আছে এবং ফ্ল্যাশ লাইট আছে এবং ইত্যাদি। এই বিষয়গুলো আপনার এই ছোট্ট একটা স্মার্ট ওয়াচে পেয়ে যাচ্ছেন। আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগছে ভাই, অনেক বিস্তারিত জিনিসগুলো ঠাসা ঠাসা এই স্মার্ট ওয়াচের ভেতরে। আলহামদুলিল্লাহ, ফাইনালি অনেকদিন পর একটা স্মার্ট ওয়াচ দেখলাম যেটা কিনা আমার কাছে অন এভারেজে প্রায় পরিপূর্ণ মনে হয়েছে। দু একটা বিষয় ছাড়া, যেমন হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে ব্রাইটনেস, এরকম দু একটা টুকটাক বিষয় ছাড়া আমার কাছে এই ওয়াচটা বেশ ভালো লাগছে এবং বেশ প্রিমিয়াম সেগমেন্টের আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, আপনার কাছে স্মার্ট ওয়াচটা কেমন লেগেছে, যারা ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। ইউডি ফাইনের পাওয়ার এই স্মার্ট ওয়াচটা। হ্যাঁ, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা যদি এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।